সংবিধান সংস্কার নিয়ে গণভোটের পক্ষে অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেওয়ার পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ন্যূনতম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি তার দল। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার না নির্বাচন, কোনটি আগে এ নিয়ে চাপে নেই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকালে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে সংস্কার প্রস্তাবনা জমা দিতে সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে যায় জামায়াতের ৩ সদস্যের প্রতিনিধি দল। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের কাছে সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন আর দুদক এই 5টি কমিশনের সুপারিশের উপর সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে জামাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরে গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেন, ভোটের দিনক্ষণের চেয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজনই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে জামাত একমত, তবে এ বিষয়ে কিছু পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান দলের সেক্রেটারি জেনারেল। গণপরিষদটা প্রয়োজন হয়, একটা দেশে একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে, প্রয়োজন গণপরিষদও হতে পারে। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি। গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। জাতীয় ঐকমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। তো কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে গঠিত কমিশন 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। ঠিক আছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।